আওয়ার বেসিক ম্যাথ গ্রুপের লাইভ আলোচনা আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমাদের যে প্ল্যান হয়েছে ওই প্ল্যানের আজকে প্রথম ক্লাসটি মারুফ ভাই নেওয়ার চেষ্টা করছেন। একটা নেটের সমস্যার কারণে উনি হয়তো নিতে পারেন নাই, কিন্তু আমি আশা করতেছি আমার ক্লাসে পরবর্তীতে উনি আবার নেবেন। এখন আমরা যেটা আলোচনা করব বা যেটা থাকবো সেটা হচ্ছে আজকে বীজগণিত রাশি। আমাদের মূল টপিক ছিল এটা, বীজগণিত রাশি বর্গ নিয়ে আজকে আলোচনা করার কথা। তো এখন দেখি আমি একটু অপেক্ষা করি আমাদের সাথে যারা আছেন সাউন্ড ক্লিয়ার কিনা বা বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন, কারণ আপনারা আলোচনায় চলে যাব। আর দেশের যে পরিস্থিতি এখন, আসলে ব্রাহ্মণবাড়িয়া ঘটনাটা তো খুবই ভয়াবহ। যাই হোক, আমরা কে কোন জেলা থেকে আছি? আমি এই মুহূর্তে ফেনীতে আছি। আমি ফেনী থেকে আপনাদের সাথে আছি। আমাদের সাথে কে কোত্থেকে আছেন একটু কমেন্ট করেন। আর যারা আমাদের সাথে ইতিমধ্যে যোগ দিয়ে দিয়েছেন, অ্যাড হয়ে গেছেন, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, তাইলে আপনাদের পরিচিত লোকজন এটা দেখতে পাবে। আমরা ঝটপট লাইভটা শেয়ার করে নিই। আর কে কোত্থেকে আছে একটু কমেন্ট করি, তাইলে আমরা বুঝতে সুবিধা হবে। আমি কারো কমেন্ট পাচ্ছি না। সাবিনা ইয়াসমিন, এমএইচ হিরন, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আছেন তারা আশা করব আপনার লাইভটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করেন। আর কে কোত্থেকে আছেন এটা তো বলেন না, যাই হোক। যাক, আমি কিছু মেসেজ পাইছি, এগুলো একটু দেখি। সাবিনা ইয়াসমিন, হাই আপু, আপনি আমার প্রতিটা ক্লাস দেখেন, ভালো লাগে আপনাকে। মোমেনা মৌসুমি, হাই, হ্যালো আপু। এমএইচ হিরন, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া। বোর্ডটা ক্লিয়ার না, মাহমুদ বিন আমিন। ভাইয়া আমি তো লাইভটা 1-2 সেকেন্ড যাক, বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জন্য একটু অপেক্ষা করতেছি, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এঞ্জেল অনি, অ্যানি সম্ভবত, সরি আপু, আমি উচ্চারণে ভুল করছি। ক্লিয়ার না, এমএইচ হিরন, নরসিংদী, সোনিয়া, কুষ্টিয়া। আচ্ছা আপু, আশা করি এখন বোর্ডটা ক্লিয়ার। এই জন্য একটু 2-1 সেকেন্ড অপেক্ষা করতেছিলাম বোর্ডটা ক্লিয়ার কিনা। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে সূত্রগুলো, অনুসিদ্ধান্তগুলো লিখে রাখেন। সাবিনা ইয়াসমিন, চট্টগ্রাম। দিনা সাবিনা, আপু তুমি আসছো না? ব্রো আমি ফেনি থাকি। জি আপু, আমি তোমার সাথে খবর রাখি, তোমার সাথে কথা হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, জামালপুর থেকে দিনের আলো। ঠিক আছে ভাইয়া। শাহরিয়ার মুন্সি, আমি নড়াইল থেকে, মৌলভীবাজার থেকে, চট্টগ্রাম থেকে, নরসিংদী থেকে এমএ ছিলেন। ঠিক আছে ভাইয়া। সুরাইয়া ফারবিন, সাতকানিয়া থেকে। আচ্ছা, আমরা এখন যারা সাথে আছি তারা আমরা জটফট লাইভটা একটু শেয়ার করি। শেয়ার করলে আমরা খুব দ্রুত আলোচনায় চলে যাব। লাইভটা আমরা একটু শেয়ার করি। আধানুর, তুমি কুমিল্লা থেকে বলতেছো? যাক, ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। নূর, তুমি কুমিল্লা থেকে বলতেছো না? ঠিক আছে। আমি সম্ভবত জানি তুমি অন্য জায়গার, যাক তুমি কুমিল্লা, তো ঠিক আছে। তো যারা আছি আমরা লাইভটা একটু শেয়ার করব। ফার্স্ট টাইম আই জয়েন ইউর লাইভ ক্লাস। মোহাম্মদ শাহিদুল ইসলাম, বস থাকেন সাথে, ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, আপনারা যারা আমরা বোর্ডটা দেখতেছি এটা একটু স্ক্রিনশট উঠে নিই, তারপরে এই লাল দাগগুলো কেন দিচ্ছি এটার হিস্ট্রি আমি বলবো, একটু আমরা স্ক্রিনশটটা উঠে নিই। আশা করি আমরা সবাই স্ক্রিনশট উঠেছি। আর আমরা লাইভটা ঝটফট শেয়ার করে নিব দ্রুত। আর কথা বাড়াচ্ছি না, মাত্র আমি 3টা শেয়ার পাচ্ছি, জানি না বাকিরা কেন শেয়ার করতে পছন্দ করতেছেন না। যাই হোক, শেয়ার করেন একটু, কারণ আমাদের মূল গ্রুপে আমরা ম্যাথ ক্লাস আর নিব না। আমাদের অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্ত এবং আমাদের সবার প্রিয় এলটন ভাইয়ের সিদ্ধান্ত ছিল যে ম্যাথ ক্লাসগুলো শুধু ম্যাথ ক্লাস থেকেই নিবে। সঞ্জিদা লিরা, সাবাদ থেকে। জি আপু, কবি জয়পুরহাট থেকে। ঠিক আছে ভাইয়া, থাকেন, আপনি পরে আমরা আবার আলোচনা করবো, পরে আসি। দেখেন, এই যে বীজগাণিতিক রাশির যে বর্গের ব্যাপারটা, বর্গ যেটা স্কোয়ারের যে বিষয়টা, বর্গ বলতে আমরা স্কোয়ার যেটা বুঝি, স্কোয়ারের যে বিষয়টা, এখানে ঘন একটা কথা আছে, মানে কিউব একটা কথা আছে, ওইটা আমরা আলোচনা করবো না আজকে।
আজকে আমরা শুধু বর্গ নিয়ে আলোচনা করব। তো বর্গের একদম বেসিকটা আমি আলোচনা করার চেষ্টা করব, আর দুই একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। যেহেতু পরীক্ষার প্রশ্ন নিয়ে মারুফ ভাই আবার লাইভ নেবেন, এই জন্য আমি পরীক্ষার প্রশ্নগুলো চাইতে এই মৌলিক বই, নবম দশম শ্রেণীর গণিত বই, অষ্টম শ্রেণীর গণিত বই, তো প্রথমে এটা নিয়ে আলোচনা করব। সময় থাকলে আমি অষ্টম শ্রেণীর গণিত বইটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে মেইন পয়েন্ট হচ্ছে যে, মূল কথা হচ্ছে যে আমরা একটু বুঝবো বর্গ যে কোনো কিছু। কিন্তু মনে করেন যে কোনো একটা রাশির উপরে কিছু লেখা, সেটা হচ্ছে বর্গ, অর্থাৎ ওই রাশিটার সাথে ওই রাশিটার গুণফল। বর্গ মানে হচ্ছে ওই রাশিটার সাথে ওই রাশিটার গুণফল। এই সিম্পল হিসাবটা আমরা সবাই বুঝি। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এগুলো বীজগাণিতিক আকারে আসবে, বীজগাণিতিক আকারে মানে হচ্ছে বীজগাণিতিক রাশি, যেমন এ থেকে জেড, এটা একটু ভালো করে দেখি, এ থেকে জেড এগুলো হচ্ছে বীজগাণিতিক রাশি। এ থেকে জেড এই 26টা অ্যালফাবেট হচ্ছে বীজগাণিতিক রাশি। আর এগুলোর সাথে যে সংখ্যাগুলো থাকে, যেমন আমি 2ab লিখছি, এ 2টা হচ্ছে সাংখ্যিক মান মানে সংখ্যা, বাট এটার সাথে এ থেকে জেড পর্যন্ত যা ইউজ করবো না কেন আমি, সবগুলো বীজগাণিতিক রাশি। আচ্ছা, এখানে আমরা বইতে দুইটা কথা পাইছি, একটা হচ্ছে সূত্র, পরেরটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, এই সূত্র অনুসিদ্ধান্ত কী জিনিস দেখেন, আমি এখন সূত্রগুলো আপনাদেরকে একটু চিনাই। আগে সূত্রগুলো একটু দেখেন, এই যে লাল মার্ক করলাম আমি, 1, 2, 14, 7, 11, এই 5টা হচ্ছে আমার মূল সূত্র। এই সূত্র থেকে আমি এই মানগুলো বের করব, এই 5টা থেকে আমি এই মানগুলো বের করব, আর এই 5টা থেকে যে এই মানগুলো বের করা মানগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। কথাটা বুঝছেন? তা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা ব্যবহার করি, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সূত্র প্রয়োগ না করে অনুসিদ্ধান্ত করি। এখন প্রশ্ন আসতে, অনুসিদ্ধান্ত কেন করি? দেখেন, আপনি সূত্রটা করতে পারবেন, সূত্র থেকে অনুসিদ্ধান্ত যেতে পারবেন। তো যে সূত্র থেকে অনুসিদ্ধান্ত গিয়ে তারপর অনুসিদ্ধান্তের মধ্যে মান বসানো চাইতে ডিরেক্ট অনুসিদ্ধান্ত বসে মান বসাই, তাহলে আমাদের 2 লাইন কমে যাচ্ছে। আর এই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাবো কেন আমি মান নির্ণয়ের ক্ষেত্রেই সূত্রটা না ব্যবহার করে অনুসিদ্ধান্ত ব্যবহার করি। কারণ এই সূত্র থেকে আমি যে মানগুলো বের করবো, এগুলোই সবগুলো আমার কি হবে, অনুসিদ্ধান্ত হবে। আমরা যদি কোনো কিছু না বুঝে থাকি, তাহলে আমরা ডিরেক্ট কমেন্ট করবো ইনশাল্লাহ। কারণ আপনারা কমেন্ট করলে আমি অ্যালার্ট হব আর কি। মে আই কামিন? ফাতেমা নীলা, ইয়েস জি থাকেন। রোমানা জান্নাত ফেনী থেকে, ফেনী থেকে অনেক লোক আছে, আমি যাই না, আমিও ফেনী থেকে, মফিজুল আলমী কক্সবাজার। আচ্ছা, আমরা এখন ওই কথাগুলো একটু না যাই। যারা আমার ক্লাসগুলো প্রথম দেখতেছেন, প্লিজ একটু কোঅপারেট করেন, বাকিরা তো করবেনই আশা করতেছি। তো এই যে সূত্র, তাহলে 1, 2, 3, 4, 5, আচ্ছা, এই 5টা সূত্রের মধ্যে 2টা সূত্র আমি এখন ডিরেক্ট আপনাকে বলে দিই, একটু মুখস্থ করবেন। এগুলা থেকে এখানে কোনো মান বের করা যাবে না। যেমন x + a, খেয়াল করেন, একটা চলক একটা চলক, দুইটা একই চলক, কিন্তু এই চলকের সাথে বিপরীত চলকের যোগফল এবং তাদের গুণফল, সমষ্টির গুণফল হচ্ছে x² + a + b × x + ab। যাক, এটা আমরা ডিরেক্ট মুখস্থ করব। আর এটা হচ্ছে সবচেয়ে ব্যবহৃত বর্গের সূত্রগুলোর মধ্যে একটা হচ্ছে কি, a² - b² সমান a + b × a - b। একটু খেয়াল করেন, একটু জিনিসটা বুঝেন, তারপর আমি আবার আলোচনা করবো। দেখেন, a² - b² সমান a + b × a - b, এই সূত্রটা সবচেয়ে বেশি মান নির্ণয়ের ক্ষেত্রে, বর্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যাক, এই 2টা সূত্র আমি এখন মুছে ফেলবো, কারণ এই 2টা সূত্র আলটিমেটলি তেমন একটা ব্যবহার নেই, আর এটা থেকে অন্য কোনো সূত্র করবো না আমরা, এই জন্য আমরা এই 2টা সূত্র কাজ শেষ। দেখেন, এটা তো কাজ হয়েই গেল, 14 নম্বরটা হয়ে গেছে। এখন আমি যদি এই সূত্রটা, এটা হচ্ছে আমার সূত্র, এখন সূত্র থেকে আমি যদি মডিফাই করি, যেটা পাবো সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সূত্র থেকে আমি মডিফাই করে যেটা পাবো সেটা হচ্ছে আমার কি, অনুসিদ্ধান্ত। দেখেন, তাহলে আমি কি করতেছি, এটা যদি আমার লেফট সাইড হয়, জিনিসটা একটু বুঝেন ভালো করে, এটা যদি আমার লেফট সাইড হয়, তাহলে এটা হচ্ছে আমার কি, রাইট সাইড। এই তো এটুকুই তো। এখন খেয়াল করেন, আমি যদি এখানে a² + b² রাখি, এই 2ab আমি যদি এদিকে আনি, তাহলে কি হবে, a + b² - 2ab হবে না? আপনি যদি দেখেন লিখেন, তাহলে a + b², a + 2ab তে বাম দিকে আসলে কি, -2ab হবে না? আর এদিকে আছে কি আমার a² b², এটাই তো আসবে যদি সূত্রটাকে আমি মডিফাই করি। জিনিসটা দেখেন, শাহিদুল ইসলাম দেখতে পাচ্ছি না ভাইয়া, একটু অপেক্ষা করে দেখতে পাবেন। আমি আমার মোবাইলে তো দেখতে পাচ্ছি, আমি এখানে এই মোবাইলে লাইভ দেখতেছি, আমি দেখতে পাচ্ছি, এখানে তো ক্লিয়ার আসছে ভাইয়া। তাহলে আপনার এখানেও ইনশাল্লাহ আসবে, একটু অপেক্ষা করেন। নেটওয়ার্কের সমস্যা মাঝে মধ্যে হয়, আর লাইভে গেলে একটু এদিক সেদিক হয়, একটু দেখেন একটু কষ্ট করে। এখন খেয়াল করেন, এই যে a + b² থেকে দিকে আনলাম, এটা কিন্তু আমার এই প্রথম অনুসিদ্ধান্তটা, খেয়াল করছেন? দেখেন, a² + b², তারপর হচ্ছে a + b, a + b² -
2ab। তো তাইলে আপনি যদি এই দুইটা সূত্র পারেন, আলটিমেটলি আপনাকে শিখতে হবে হচ্ছে এই দুইটা আপনি শতভাগ পারেন। আপনি 6 যখন বীজগণিত শুরু করছেন তখন এই বীজগণিত মানে বাংলা অঙ্ক থেকে ইংরেজি অঙ্কে যখনই গেছেন তখনই এই দুইটা সূত্র দিয়ে শুরু হয়েছে। অতএব আমরা সবাই জানি এই দুটো সূত্র আমরা সবাই পারি। তো আমি প্রথম সূত্রটা থেকে আমি কী করলাম, জাস্ট জিনিসটাকে এদিকে আনলাম, আনার পরে আমি এটা পেয়ে গেছি। ঠিক সেম কাজটা আমি দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে করব। দেখেন দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে আমি করব, আমি এখান থেকে -2abটা এদিকে নিয়ে আসবো, আর কিছুই করবো না, শুধু -2abটাকে আনবো। তো -2abটাকে আনলে আমার কী হচ্ছে দেখেন, a + b হোল স্কয়ার, -2ab এদিকে আসলে কি +2ab, আর এদিকে হচ্ছে a² + b²। দেখেন এটাই হচ্ছে আমার দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তো এই জন্য আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র ব্যবহার না করে ডিরেক্ট অনুসিদ্ধান্ত ব্যবহার করি, কারণ সূত্র থেকেই তো অনুসিদ্ধান্ত আসছে, তাই না? তাহলে আমি সূত্র কেন ব্যবহার করবো ডিরেক্টলি? এখন জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা দেখেন a² + b², তারপর হচ্ছে এটা মাইনাস ছিল, সরি a - b হোল স্কয়ার +2ab, a - b হোল স্কয়ার +2ab। আশা করি এই দুইটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত আমরা বুঝছি। এখন দেখেন পরেরটা যদি আমি করতে যাই, এখানে আমাকে অল্প একটু কাজ করতে হবে। পরেরটা যখন আমি করতে যাব, এখানে আমি 4abটা খেয়াল করেন, এখানে আমার অনুসিদ্ধান্ত ছিল কি a + b সূত্রটা, এটা ছিল আমার সূত্র, a + b হোল স্কয়ার a² + 2ab + b²। তা এখন আমাকে এখানে যদি আমি 4ab কাজটা করতে যাই, তাহলে আমি দেখেন এখানে আমার a + b আছে, a + b হোল স্কয়ার আছে, তাহলে আমি এখানে -4ab দিব। জিনিসটা বিষয়টা একটু দেখেন, আমি -4ab দিলাম, -4ab। তো -4ab যদি এদিকে দিই, ম্যাথের ক্ষেত্রে ইলজিক্যাল কিছু করা যাবে না, ম্যাথের ক্ষেত্রে আমি না চাইলে ইলজিক্যাল কিছু করতে পারবো না। তো এখানে যখন আমি -4ab দিছি, এখানেও আমি -4ab দিব। তা এখন আপনি এই জিনিসটা খেয়াল করেন, তাহলে এখানে আসলো কি a + b হোল স্কয়ার -4ab আর ইকুয়াল, এখানে দেখেন a² ঠিক আছে, আর 4টা ab থেকে 2টা ab চলে গেছে, তাহলে আছে -2টা ab আর হচ্ছে কি b²। তো এটা a² - a + b² সমান আমি কি পেয়েছি a - b হোল স্কয়ার। তা আমি আলটিমেটলি বলতে পারি a + b হোল স্কয়ার -4ab ইকুয়াল কত a - b হোল স্কয়ার। তো দেখেন a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার -4ab। তাইলে এই সূত্র থেকে আমি আরও একটা অনুসিদ্ধান্ত বের করতে পারছি, যদি আমি সেই অনুসিদ্ধান্তটাকে 4 দিয়ে যোগ মানে +4 ছিল, -4টা কী করলাম যোগ করলাম। এখন দেখেন পরে আমি যে কাজটা করব, পরে আমি নিচেরটা দিয়ে করবো। তো এখানে -4ab আছে, তাহলে আমি +4abটা যোগ করবো। দেখেন এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, এটা +4abটা যোগ করতে হবে। তো আমি এদিকে যেহেতু +4ab যোগ করছি, আমি ওইদিকেও +4abটা যোগ করলাম। জিনিসটা আশা করি এতটুকু বুঝতে পারছি। এদিকে যেহেতু +4ab যোগ করছি, তাহলে ওইদিকেও আমি +4abটা যোগ করছি। তো যোগ করার পরে দেখেন a - b হোল স্কয়ার জিনিসটা ঠিক আছে, +4abটাও ঠিক আছে। এখন এই স্কয়ারটা আমি স্কয়ার রাখলাম, 4টা থেকে 2টা চলে গেল, তাহলে আবার এখানে +2ab আর এটা হচ্ছে কি b²। তো এটা সমান কি, এটা সমান হচ্ছে আমার a + b হোল স্কয়ার। তা আপনি খেয়াল করেন এই a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার +4ab, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার +4ab। এই পর্যন্ত অনুসিদ্ধান্তগুলো আমরা বুঝতে পারছি কিনা আমরা একটু কমেন্টে জানাই, আমি একটু কমেন্ট দেখি। দেখবই না মনে হচ্ছে শাহিদুল ইসলাম ভাই আপনি বুঝতে পারলাম না, আমি তো এখানে দেখতে পাচ্ছি আপনার এলাকায় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। দেখেন আমার এখানে কিন্তু চলতেছে, দেখছেন আমার এখানে কিন্তু চলতেছে। তা আমি বুঝতেছি না, আপনার এলাকায় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। বগুড়া থেকে পরন্ত বিকেলবেলা, ঠিক আছে। আমরা যারা সাথে আছি আমরা একটু লাইভটা শেয়ার করে দিব। আমরা যখন শেয়ার করবো অনেকগুলো বন্ধুবান্ধব সেগুলো দেখতে পারবে, পাশের জন্য লোকজন দেখতে পারবে, আর আমাদের গ্রুপটা একটু পরিচিতি পাবে। আমরা আশা করবো শেয়ার করতে পারবো। বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা পরের অংশটাতে যাই। দেখেন 4টা অনুসিদ্ধান্ত কিন্তু আমি বের করলাম। তো অনুসিদ্ধান্তগুলো কেন মান নির্ণয় ব্যবহার করতে পারতেছি সেটা আমরা এখন বুঝতে পারতেছি আশা করি। তো এখন এই দুটোকে যদি আমি সমীকরণ ধরি, আচ্ছা আমি এটা একটু মুছে ফেলি, কারণ এটা এখন সমীকরণ ধরবো। দেখেন মূল কাজ কিন্তু এই দুটো সূত্রের মধ্যেই, এই দুটো সূত্র কিন্তু আমরা ক্লাস 6 শিখছি, তাই না? এখন এইটা সমীকরণকে আমি খেয়াল করেন, এগুলো যদি আমি যোগ করি, দুটো সমীকরণকে আমি এখন যোগ করব। যেহেতু যোগ করবো, আচ্ছা যোগ কেন করবো বিয়োগ কেন করবো, বেসিক্যালি যখন এরকম 2 রকম চিহ্ন থাকে তখন যোগ করাই উচিত, যোগ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো এখন দেখেন যোগ করার পরে 2ab কাটা, তো কাটা গেলে এখানে রইলো হচ্ছে আমার 2a² আর এখানে রইলো হচ্ছে +2b²। এদিকে দেখেন কী রইলো, এদিকে হচ্ছে আমার a + b হোল স্কয়ার, তো প্লাস না প্লাস a - b হোল স্কয়ার। তো এখান থেকে আপনি 2 কমন নেন, 2 কমন গেলে a²
বি স্কোয়ার। খেয়াল করেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমার 9 নাম্বার অনুসিদ্ধান্ত চলে আসছে, খেয়াল করছেন? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা আসছে। আশা করি এতটুকুতে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝতে পারছি। 9 নাম্বারটা, আচ্ছা এখন 8 নাম্বারটা করি। 8 নাম্বারটা আমরা করি, 9 নাম্বারটা আমি যোগ করলাম, তাহলে এখন এটা একটু বিয়োগ করে দেখি। দেখেন দুইটা অনুসিদ্ধান্ত থেকেই আপনি, দুইটা সূত্র থেকে আপনি সব বের করতে পারবেন। শুধু একটু বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো এখন যেহেতু মাইনাস আছে, খেয়াল করেন এ কাটা বি এ কাটা, তাহলে 2ab যোগ করলে হচ্ছে এখানে 4ab, আর এদিকে হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করেন 4ab যেটা আছে এটা আমার 10 নম্বর সূত্রটা হয়ে গেছে অলরেডি, অনুসিদ্ধান্তটা অলরেডি হয়ে গেছে। 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই 4টাকে যদি আমি এদিকে ভাগ করি, দেখেন এই 4টাকে আমি এদিকে গুণ সম্পর্ক, এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক আছে, গুণটা এদিকে আসলে কী হবে? আর অবভিয়াসলি ভাগ হবে। তো ভাগ যখন হবে তাহলে আপনি খেয়াল করেন এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা দুইটাতেই ভাগ করতেছে ডিরেক্ট আলাদা আলাদাভাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল কত? এবি। এখন দেখেন এই 4কে আমি 2 স্কোয়ার করতে পারি না? 4কে আমি 2 স্কোয়ার করতে পারি তো? আলটিমেটলি অবশ্যই করতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? এবি। তো এখন দেখেন এবি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আবার 8 নম্বর অনুসিদ্ধান্ত হয়ে গেছে। আমরা আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। একটু কমেন্ট করি আমরা বুঝতে পারছি কিনা, তাহলে আমি পরের ওই 3টা আলোর মধ্যে যাব। রোসলিন রোজ, আমি ঢাকা থেকে দেখতেছি। মোর্শেদা আক্তার রনি লিখেছেন ইয়াস। নাসরিন নদী, শেয়ার রাখলে পরে দেখা যাবে তো? জি আপু, হ্যাঁ শেয়ার রাখলে অবশ্যই দেখা যাবে। নাসরিন নদী, ভাইয়া ঢাকাতে তো নেট প্রবলেম হচ্ছে, সাউন্ড শুনছি বাট দেখতে পাচ্ছি না। আপু শেয়ার করে রাখেন, একটু সমস্যা হচ্ছে, পরে ইনশাল্লাহ দেখতে পারবেন। মোতালেব হোসেন, ইয়াস। নিচের দুইটা আবার বোঝান। সাবিনাফু, নিচের দুইটা বলতে কোন দুইটা আপনি একটু ইন্ডিকেট করে দেন, অথবা কষ্ট করে লাইভের শেষে একটু দেখেন, একটু কষ্ট করে লাইভের শেষে আবার দেখেন প্রথম থেকে, তাহলে ইনশাল্লাহ বুঝবেন। নিচের দুইটা বলতে আপনি ইন্ডিকেট করেন না, তো আমি বুঝি নাই আসলে। বুঝছি ভাইয়া। শারমিন ইতি, সরি শিরিন ইতি, বুঝছি ভাইয়া। থ্যাংক ইউ আপু, আপনারা বুঝতে পারলে তো ভালো লাগে, বুঝাইতে পারলে নিজেকে সার্থক মনে হয়। এখন খেয়াল করেন এই প্রথম 10টার কাজ কিন্তু শেষ, তার মানে এই দুইটা কাজও শেষ, এই দুইটা থেকে আর করা যাবে না। তো এই দুইটা পর্যন্ত আমি করলাম। তারপর যে সূত্রটা একটা যদি আমি ভালো করে বুঝি, এই একটা সূত্র থেকেই মানে এই সূত্রটা থেকেই আমি আসলে বেসিক্যালি বাকি কাজগুলো করব। তো একটা আমি সূত্রটা একটু বুঝবো, বুঝার পরে বাকিগুলা জাস্ট ক্যালকুলেশন করে আমি পেয়ে যাব। সেটা হচ্ছে, খেয়াল করেন আমার সূত্রের রাইট সাইড ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তো এটাকে যদি আমি হোল স্কয়ারটা ভেঙে করি, খেয়াল করেন একটু, এ প্লাস বি, জাস্ট আ সেকেন্ড, দেখছেন, মাইনাস সি হোল স্কয়ার। তা এখন খেয়াল করেন এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আমি যখন দিব তখন কী হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ প্লাস বি হোল স্কয়ার সমান কি? এ স্কয়ার প্লাস থ্রি বি প্লাস বি স্কয়ার। তা আমি এটা ডিরেক্ট লিখতে পারি, আমি এক লাইন মধ্যখানে লিখতেছি না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস মাইনাসে, মাইনাসের উপর হোল স্কয়ার মানে প্লাস, তার মানে সি স্কয়ার। এখন দেখেন 2 ইন্টু মানে 2 এ বি বি সি ছিল না, তাহলে 2 ইন্টু কী হবে, এ বি হবে, আবার 2 ইন্টু কী হবে, 2 ইন্টু বি সি হবে, আর 2 ইন্টু কী হবে, সি হবে। আমি মধ্যখানে একটা লাইন লিখি নাই, কারণ অঙ্কে যাব অনেক সময় চলে গেছে। তো এই একটা সূত্র থেকে আপনি পরে দুটো সূত্র বের করতে পারবেন কীভাবে, দেখেন এখন এ প্লাস বি হোল স্কয়ার, এই তিনটা মান এখানে আসে না, তা আপনি এই তিনটা মান এখানে মাইনাস করে দিতে পারবেন। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, জিনিসটা চলে আসবে আপনি যখন বিয়োগ করবেন। অথবা আপনি এটাকে এদিকে আনতে পারবেন, তারপর আপনি আবার 2 কমন নিতে পারবেন, 2টা কমন নিতে পারবেন। নর্মালি এখানে একটা মাইনাসের ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিয়ে দেবেন। তো এখন দেখেন এই মাইনাসে পুরোটা আনলে ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে গেছে, আর 2টা কমন নিলে এই সূত্রটা হয়ে যাবে। আর মাইনাস এটা তো সেম, এটার মতোই করবেন। আশা করি এতটুকু পর্যন্ত বর্গের সূত্রগুলোতে আমাদের কোনো সমস্যা নাই। সাউন্ড হচ্ছে না কেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মাহিবুর বাংলা বাজারে। আচ্ছা, নিতে পারবেন 2
অনেকেই নেটওয়ার্ক প্রবলেম। আমার মোবাইলটা দেখেন, দেখছেন সাউন্ড নেটওয়ার্ক তো এখানে ঠিক আছে। দেশের যে পরিস্থিতি বুঝতেছি না নেটওয়ার্কে কী সমস্যা। মারুফ ভাইও আগের লাইভটা নেটওয়ার্কের জন্যই ক্লিয়ার করতে পারেন নাই। সাউন্ড নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ও মজা তো খুব সহজে বোঝাচ্ছে, ধন্যবাদ। ফারহানা ইসলাম, ডাক্তার সাহেব আছেন আপনি আমার সাথে? যাক আপু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাপোর্ট দেন, সবসময় থাকেন। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি না, আশা করি সূত্রগুলোতে কোনো সমস্যা নাই। আসেন একটা ওইটা অঙ্ক ট্রাই করি আজকে। কেউ যদি 9-10-এর কোনো স্টুডেন্ট যদি দেখে থাকো, তোমার বইয়ের প্রবলেম না ভাইয়া, চালান ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড হচ্ছে না কেন ভাইয়া? ঠিক আছে, জি অনেকেই বলতেছেন ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্যই আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা, 9-10-এর যদি কোনো ছাত্রছাত্রী বন্ধু আমার সাথে থাকো, তোমার বইয়ের অঙ্কগুলোই করতেছি, একটু সাথে থাকো, তাহলে তুমি এটা বুঝতে পারবা। দেখেন এখানে একটা অঙ্ক আছে 9.3.3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে যে a - b ইকুয়াল হচ্ছে আমার কত, 4, আর ab ইকুয়াল দেওয়া আছে আমার 60। দেখেন আছে কিনা আমি শুনতে পাচ্ছি যে, থাকেন আমি একটু পানি খাই। বইয়ের পেজটা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে এই 9.3.49 পৃষ্ঠার। যাক, আমি চাকরি অঙ্কগুলোও করব, থাকেন আপনারা। এটা কোনো 9-10 কোনো ছাত্রছাত্রী বন্ধু যদি থাকো, তুমি এটা দেখতে পারো। আচ্ছা, খেয়াল করেন, আমাকে এই মানটা দিছে, বের করতে হবে যে a + b, a + b ইকুয়াল হোয়াট, আমাকে এটা বের করতে হবে। এখন আপনি খেয়াল করেন, এই জিনিসগুলো দেখে আপনার কাছে কোনো অনুসিদ্ধান্ত কথা মনে পড়তেছে? আপনার একটা অনুসিদ্ধান্ত কথা মনে আসা উচিত। এটা হচ্ছে যে a + b, যেটা ছিল a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখেন অনুসিদ্ধান্তটা কেন, এটা আমরা মান নির্ণয়ের জন্য সুবিধার্থেই আমি কিন্তু সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করছিলাম। এখন খেয়াল করেন, এখানে আপনার a - এর মানও আছে, 4ab এর মানও আছে। তো 4 ডিরেক্ট 4ab এর মান নাই, কিন্তু আমার কাছে ab এর মানটা আছে, আবার a - b এর মানটাও আছে। তা আমি এখানে যেহেতু আমার কাছে ডিরেক্ট আমি সূত্রটা পাচ্ছি না, তা আমি লিখব আমরা জানি অথবা উই নো দ্যাট, যেটাই লিখি না কেন আমরা, a + b হোল স্কয়ার সমান, দেখেন আমাদের অনুসিদ্ধান্তটা a - b হোল স্কয়ার প্লাস দিচ্ছি কেন 4ab। এখন খেয়াল করেন a - b মানটা আমার কত? a - b এর মানটা হচ্ছে আমার 4, আমি 4 দিলাম প্লাস 4ab। খেয়াল করেন 4ab, আচ্ছা 4 ইন্টু ab এর মান কত হচ্ছে আমার 60। তাইলে হচ্ছে আমার সেটা তো 4 স্কয়ার ছিল, তাহলে 4 × 16 আর হচ্ছে 240, 256। এখন এখানে একটু কাজ আছে, খেয়াল করেন এখানে একটু কাজ আছে, এখানে একটু দেখেন, এখানে a + b হোল স্কয়ার আছে, কিন্তু আমাকে বের করতে হবে আলটিমেটলি a + b, আমাকে বের করতে হবে a + b। আলহামদুলিল্লাহ সাউন্ড প্রবলেম ঠিক হয়েছে। ঠিক আছে ভাইয়া, মাহবুবুর রহমান বাংলা বাজারে আপনি থাকেন সাথে। তো এখন খেয়াল করেন এটা a + b হোল স্কয়ার, আমাকে কিন্তু হোল স্কয়ার বের করতে হবে না, আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে হচ্ছে a + b। তো এখন স্কয়ারটা যখন এদিকে যাবে তখন এদিকে +-√256 হবে। তো +-√256 করে এটা একটু আমি বোঝাচ্ছি, এই কাহিনীটাতে আমি একটু আসতেছি, কেন আপনি +-256 দিবেন বা কেন আপনি +- দিবেন না, কাহিনীটা আমি একটু আসতেছি, একটু জাস্ট সেকেন্ড, আমরা আগে অঙ্কটা শেষ করি। তাহলে দেখেন a + b ইকুয়াল, আমি লিখতে পারি এখানে +-16 16। এখন আপনি একটু প্রশ্ন করতে পারেন যে ভাই আমি এখানে কেন +- দিব? দেখেন আপনি যখন স্কয়ারকে ওইদিকে নেবেন তখন √/√এর সাথে +- হবে। এখন আপনি কোনো জায়গায় +- দেন নাই, +- তখন দিবেন না যখন কোনো শর্ত এইভাবে দিয়ে দিবে x > y অথবা a > y অথবা m n। অর্থাৎ আপনার প্রথম রাশিটা বড় হবে, দ্বিতীয়টা কী হবে, ছোট হবে। যখন এরকম কোনো মান দিবে তখন আপনি খেয়াল করেন, আপনি যখন এরকম কোনো সূত্র পাবেন যেখানে a - b থাকবে
অথবা আপনার সরি এটা বি হবে, এ মাইনাস বি থাকবে, অথবা এক্স মাইনাস ওয়াই থাকবে, অথবা এম মাইনাস এন থাকবে। আচ্ছা একটা কথা বলেন তো, মাইনাসের সংখ্যাটা প্রথম সংখ্যাটা কি বড় না? একটা কথা মনে রাখবেন, এই অ্যাঙ্গেলটা যার দিকে হা করবে তার দিকে সে বড়, তাহলে অ্যাঙ্গেলটা কার দিকে হা করছে? নর্মালি এক্সের দিকে হা করছে। তো এক্সের দিকে হা করছে মানে কি, এক্স হচ্ছে বড়, ওয়াই হচ্ছে ছোট। আমি যদি কোনো কাল্পনিক মান ধরি, এক্সের মান যদি 3 ধরি, তাহলে ওয়াইয়ের মান আমাকে অবভিয়াসলি কত ধরতে হবে? 2 ধরতে হবে, কমপক্ষে এটা থেকে ছোট একটা সংখ্যা নিতে হবে। এখন আপনি খেয়াল করেন, আমি এখানে এ বি লিখছিলাম। আচ্ছা মনে করেন এ এর মান এবং বি এর মান ধরছি আমি কত? 2 এবং 3। দেখেন এ এবং বি এর মান আমি 2 এবং 3 এবং 2 ধরছি, ঠিক আছে? তা আমার সূত্রটা যদি আমি এ মাইনাস বি লিখতাম, তাহলে দেখেন 3 মাইনাস 2 লিখতাম, তাহলে কত? 1। তাহলে যোগ হিসাবটা কি প্লাস আসছে না মাইনাস আসছে? অবভিয়াসলি প্লাস আসছে। আচ্ছা আমাদের সূত্রে কী ছিল? প্লাস ছিল না? আমাদের সূত্রে প্লাস ছিল। তা আমি যদি এখানে প্লাস লিখি 3 2 5, তাহলে সূত্রটা কী আসছে? শুধু প্লাস আসছে না? শুধু প্লাস আসছে। তো কখন আসবে? যখন এরকম শর্ত দিয়ে দিবে আপনাকে। কিন্তু যদি শর্ত না থাকে তাহলে আপনাকে প্লাস মাইনাস দুইটাই দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি ক্লিয়ার। আমরা একটু কমেন্টে জানাই আমরা যদি বিষয়টা বুঝি। আমরা একটু কমেন্টে জানাবো আমরা যদি বিষয়টা বুঝি। আচ্ছা আপনারা ইনবক্সে মেসেজ না করে ডাইরেক্ট কমেন্ট করেন। সাইফুল ইসলাম ভাই মেসেজ করছেন যে লাইভটা পরে কীভাবে দেখবেন। আনসার 16 ভাইয়া। হ্যাঁ ভাইয়া প্লাস মানে 16 দিবেন, অঙ্কে সঠিক নিয়মে আসেন। আপনি চাকরি পরীক্ষা দিবেন, আপনাকে ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? কেন আমি প্লাস মানে দিলাম? কারণ আপনাকে শর্ত যদি বলে দেয় তাহলে আপনি দিবেন এটা। তাসপিনটি জি বুঝতে পারছি। আচ্ছা আমরা যারা সাথে আছি আমরা লাইভটা শেয়ার করব, আর শেয়ার করার পরে আমরা লিখে দিব ইয়েস শেয়ার করা হয়েছে। সাবিনা আক্তার সাথী ইয়েস স্যার। আচ্ছা যারা শেয়ার করছেন তারা ইয়েস লিখে দিবেন, তাহলে আমি বলবো শেয়ার করা হয়েছে। আপনারা একটু শেয়ার করে ইয়েস লিখে দেন, তারপর আমরা পরের অংশে যাচ্ছি। কখন শুধু প্লাস হবে, কখন প্লাস মাইনাস দুটোই হবে আমি একটু আলোচনা করছি, তাই এই অঙ্কে আর যাবো না। একটু এটা সম্ভবত বইয়ের 5 নম্বর অঙ্ক, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। এগুলো চাকরি পরীক্ষাও আসা। চাকরি অঙ্কগুলো ডিরেক্ট আমি করতেছি না, কারণ আমাদের মারুফ ভাই অঙ্কগুলো করবেন। মারুফ ভাই করলে তারপর আমরা এটা দেখতে পাবো ইনশাল্লাহ। উনি 39 এবং 40 বিসিএসের, আমার পরে উনি 39 এবং 40 বিসিএসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন, আবার পরে প্রাইমারির প্রশ্ন নিয়ে আরেকটা আলোচনা করবেন। তো এই জন্য আমার দায়িত্ব হচ্ছে বেসিকটা আলোচনা করা। বুঝছি 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 ভাইয়া। তাসমিহা টি করা হয়েছে ভাই। এখানে যে বিজোড়টা করা হয়েছে ওইটা কত ক্যালকুলেটর ছাড়া কীভাবে সহজে বের করতে পারবো একটু দেখাই দিবেন প্লিজ। ও বর্গটা, আচ্ছা বর্গটা, আচ্ছা ঠিক আছে আপু আমি বর্গটা দেখাই দিব ক্যালকুলেটর ছাড়া কীভাবে বের করেন। ইনশাল্লাহ আজকে না হলে এটা আমি বর্গের একটা ছোটো ভিডিও করে দেখাই দিব। এটা শুধু একটা দেখা দিলে হবে না, অনেকগুলো দেখাইতে হবে। বর্গের একটা টেকনিক আছে, আমি টেকনিকটা আলোচনা করে দেবো ইনশাল্লাহ। জি ভাইয়া বুঝতে পারছি। ইয়াস নুহান্না সর্বজয়া শুধু একজনই শেয়ার করছেন না, এই জন্য উনি ইয়েস দিচ্ছেন, বাকিরা কেউ শেয়ার করেন নাই। যাই হোক, অঙ্কটা বইয়ের কত পৃষ্ঠা, কোন ক্লাসের বই? আফিফা সিদ্দিকা। এটা হচ্ছে ভাইয়া আপনার এই 9-10-এর বই, 49 পেজ, 3.1 নতুন বই, 9-10-এর 49 পেজ 3.1। এটা আপনি চাকরি পরীক্ষা পাবেন এগুলো, এই জন্য আলোচনা করা আর কি, যেগুলো ক্লাস করাবেন উনি অবশ্যই। ভিডিও অফ হয়ে গেল কেন ভাইয়া? নেট তো ঠিক আছে। আমি তো লাইভে আছি, আমি তো বুঝতে পারতেছি না আমি কি লাইভে নাই। লাইভে আছি তো আপু, আমি লাইভে আসছি, থাকেন, ভিডিও চলতেছে। হ্যাঁ ভিডিও চলতেছে তো। আচ্ছা ভিডিও চলতেছে, দেখেন ইদানিং নেটে অনেক প্রবলেম করতেছে। আচ্ছা এই কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, কোশ্চেনটাতে একটা সাইড এদিকে একটা সাইড, তার মানে এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। এখন আমাকে এই মানটা এখানে মান বসাই, এই মানটা আমাকে প্রমাণ করতে হবে অথবা দেখাইতে হবে। প্রশ্নে হয় প্রুফ থাকবে, নাহলে শুট থাকবে। পরীক্ষার হলে তো আমাদের এগুলো প্রুফ শুট থাকবে না, আমরা বেসিক্যালি এটা থেকে এটা বের করবো, কিন্তু আমার কাছে এই মানটা দেওয়া আছে। তা আমি আগেই আমার অনুসিদ্ধান্তটা জানি। তা আমি যখন চাকরি পরীক্ষা দিব আমি চেষ্টা করব অঙ্কটা শর্টকাট করার। তো এই চাকরির প্রশ্ন আমার উপর আলোচনা করবেন, তো উনি শর্টকাটটা দেখাবেন। আমার আজকে বেসিক বোঝানোর দায়িত্ব, এই জন্য আমি শর্টকাটে যাচ্ছি না। দেখেন a টু দি পাওয়ার 4 প্লাস, এটাকে যদি আমরা a ধরি, a টু দি পাওয়ার প্লাস 1/a টু দি পাওয়ার, মানে এটাকে যদি b ধরি,
তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 কোনো সূত্র কিন্তু আমি এখন পাই নাই। আর আজকের টপিকটা হচ্ছে আমরা বর্গ নিয়ে আলোচনা করতেছি না, আমার লাইফ তো আছেই, যাক আমি বর্গ নিয়ে আলোচনা করতেছি। তো এই বর্গের মধ্যে কিন্তু আমার a টু দি পাওয়ার 4 এ কিছু নাই। তো যেহেতু 4 নাই, আমার বর্গ মানে আমার স্কোয়ারে কাজ আছে, তাই আমি এটাকে স্কোয়ার করতেছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, আমার কাছে দুইটা মান আছে। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তা আমি এখন কোনটা বসাবো? দেখেন আপনাকে একটু বুদ্ধিমানের মতো ফলো করতে হবে। যদি এরকম কোনো 4 থাকে, 4 থাকলে সেটা এখানে দেওয়া আছে মানটা খুব ইফেক্ট করে। দেওয়া আছে মানটা এখানে মাইনাস আছে, যদিও প্লাস থাকে, জিনিসটা একটু ঠান্ডা মাথায় বুঝেন। দেওয়া আছে মানটা, আমি লাইভে আসি তো, হ্যাঁ আছে, এখন বোঝা যায় না ভালো। আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন যারা বুঝতেছেন না, নোটটা কারণে ঝাপসা হয়ে গেছে। আপু 1-2 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। যারা ঝাপসা হয়ে যাচ্ছে 1-2 সেকেন্ড অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। ক্লিয়ার না, অনেকে বলতেছেন ক্লিয়ার না। আচ্ছা 1-2 সেকেন্ড অপেক্ষা করেন, লাইভে তো একটু 2-1 সেকেন্ড অপেক্ষা করলে ঠিক হয়ে যাবে। এটা আমাদের লাইভগুলো এরকম হয়, 2-1 সেকেন্ড অপেক্ষা করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন এই যে স্কোয়ারটা আছে, এই আপনি প্রথমে কি করবেন? প্রথমে শুধু ডিরেক্ট প্লাসেরটা বসাবেন। দ্বিতীয়বার গিয়ে আপনি চিন্তা করবেন আপনি কি মাইনাসেরটা বসাবেন নাকি প্লাসেরটা বসাবেন। এরকম 4 যখন থাকবে, আপনি প্রথমবার এখানে দেওয়া আছে কি মান চিন্তা করার দরকার নাই, টোটালি চিন্তা করবেন না। এটা কাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাকে বুঝতে হবে ভালো করে। এটাতেই সমস্যা হয়ে যায় আমাদের বেশিরভাগ টাইম। খেয়াল করেন এখানে আপনি যদি খেয়াল করেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই জিনিসটা আপনি কিন্তু একটা স্বতন্ত্র সূত্র হয়ে গেছে। এটা কিন্তু আমার কাছে একটা স্বতন্ত্র সূত্র হয়ে গেছে, খেয়াল করেন, দেখছেন এটা আমার একটা সূত্র আছে। তো এই সূত্রটা যদি আমি খেয়াল করি, তাহলে দেখছে এখন এই সূত্রের বাইরে কি আছে? হোল স্কোয়ার আছে, মাইনাস আছে, 2 আছে। তাই আমি প্রথমে বাইরের অংশটা একটু লিখবো। আপনি এখানে দ্বিতীয় বার আসি, প্রথমবার কিন্তু আপনি যেটা সেটা বসাচ্ছেন না, প্রথমটাই বসাবেন। দ্বিতীয়বার আসি আপনার দেওয়া আছে মান ফলো করে বসাবেন। দেওয়ার মান যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে আমি মাইনাসটা বসাবো। তাইলে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a, সরি এটা a b হয়ে যাচ্ছে, 2ab। তা এখন আপনি খেয়াল করেন এটা কাটা, এই যে x মাইনাস 1 বাই x এর মান আমার কত আছে? 4 দেওয়া আছে। তাহলে 4 স্কোয়ার প্লাস 2 মাইনাস 2, 4 ছাড়া, আচ্ছা আমি উপরে লিখতেছি, 4 ছাড়া কত? 16 প্লাস 2 আর হচ্ছে মাইনাস 2। এখন 16 2 18 হোল স্কোয়ার মাইনাস 2, 18 যদি গুণ করি 18 64 324 322, এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা ছিল আমার লেফট সাইড। আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। আমি একটু কমেন্ট দেখি আপনাদের কোনো সমস্যা আছে কি না। সাবিনা আক্তার সাথে করছি স্যার, ঠিক আছে। ক্যামেরা নড়াচড়া করে না, তাহলে ক্লিয়ার দেখা যাবে ইনশাল্লাহ, নড়াচড়া করেন না। আচ্ছা ভাইয়া হয়তো টেবিলের সাথে লাগতেছে, তো ওই জন্য নড়াচড়া হয়ে গেছে। শাহিনী যেমন সাবজেক্ট ক্লিয়ার না, এখন বোঝা যায় না ভালো করে। এখন বোঝা যাচ্ছে আশা করি, এখন আপনারা বুঝতে পারছেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন বাই নেট এত প্রবলেম করে যা বলার মতো না। আবু ইউসুফ ভাই, জি ভাই, হ্যাঁ নেটে একটু প্রবলেম আছে। আপনাদের মারুফ ভাই আগের লাইভটা নেটের জন্য নিতে পারেন নাই। যাক এই অঙ্কটা আমরা আশা করি বুঝতে পারছি, এটাতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা এটা আশা করি বুঝতে পারছি। তারপর পরে একটা কমন অঙ্কে যাব। আমি সূত্রগুলো নিয়ে যতগুলো অঙ্ক টাচ করার সুযোগ হয় সেগুলো করবো আর কি। সমস্যা হচ্ছে না এখন আর, হ্যাঁ ঠিক আছে। আমি হয়তো টেবিলে একটু রাখতেছি, এটা আশা করি বুঝতে পারছি। যাক আমরা যারা ম্যাথ ল্যাবগুলো দেখি, আমরা একটু খাতা কলম নিয়ে বসবো, কারণ তখন উঠে নিলে জিনিসটা সুবিধা হয়। আর পরে আপনি বসে আবার দেখতে পারেন। দেখেন এখানে একটা কমন অঙ্ক হচ্ছে যে 8 নম্বর অঙ্কটা, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। a প্লাস বি ইকুয়াল, যেগুলো চাকরির পরীক্ষা আসে √7, অঙ্কটা অনেকগুলো চাকরির পরীক্ষা আসে, আমার মনে আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। a প্লাস বি ইকুয়াল √7, মান ফিগার চেঞ্জ হলেও আসছে। a মাইনাস বি ইকুয়াল কত? √5। তো আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো যথারীতি আমার কাছে যে জিনিসটা আছে, 8ab a স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে আমার লেফট সাইড। এখান থেকে আমাকে রাইট সাইডটা কী করতে হবে? মান বের করতে হবে। রাইট সাইড 24, আমাকে এই কোয়েশ্চেনের মানটা বসে আমাকে 24 মিলাইতে হবে। এখন আপনি কি করেন, লেফট সাইডটা যদি আমি লিখি, লেখার পর আমি যে জিনিসটা পাচ্ছি, আমার কাছে হ্যাঁ এবির একটা সূত্র আছে।
আবার এ স্কয়ার বি স্কয়ার একটা সূত্র আছে, আমি সেটা বসাতে পারবো। অনেকে এ স্কয়ার বি স্কয়ার সূত্র বসান, এ স্কয়ার বি স্কয়ার সমান কে প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বসান। আবার এবি আছে, এবির মান এখানে তো আমার কাছে, তখন আবার দেখেন 2ab থেকে এবি বাদ যাবে, পরে আবার এবি সূত্র বসাইতে হবে। তো এবি সূত্র অনেক ঝামেলা। তো এর থেকে ভালো আমি এটা একটু ভাঙবো। ভাঙলে কী হবে দেখেন, 4ab ইন্টু 2, 4 দুগুণে কত 8। এটা একটু ভাঙবো, এটা একটু এই অঙ্কের জন্য মাথায় রেখে দিব। তাইলে আমার অঙ্কের যেমন সময় কমবে, সময় বাঁচবে, লাইনও কমবে অঙ্কটাতে, বুঝতে পারছেন? দেখেন 4ab, তো 4 দুগুণে কত 8। এখন 4ab যে সূত্রটা, 4ab সমান আমি কী পেয়েছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো আমি লিখতেছি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখেন এই দুইটার মধ্যে কিন্তু গুণ সম্পর্ক, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। দেখেন আরেকটা আমার সাথে হচ্ছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন এখন শুধু মান বসাবো, a প্লাস বি মান কত আমার, √7, √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মান হচ্ছে আমার কত, √5 হোল স্কয়ার ইন্টু, এখানেও আমি সেম কাজটা করবো, √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। এখন স্কয়ার রুটে কাটা যায়, এটা আমার মুখস্থ। যখন আমরা স্কয়ার দেখবো, স্কয়ার রুটে কাটা যাবে, স্কয়ার রুটে কাটা যাবে। স্যার আপনার বইয়ের অঙ্কের নাম্বার আমার বইয়ের সাথে মিলে না। আচ্ছা প্রশ্ন পাবেন, আফিফা সিদ্দিকা তুমি প্রশ্ন পাবা, প্রশ্ন পাইলে বুঝতে পারবা। আমার নতুন বই এই জন্য হয়তো মিলতেছে না, তুমি প্রশ্ন পাবা, প্রশ্ন পাইলে বুঝতে পারবা। ওকে চালাই জানবা। মুজিবুর রহমান বালাজি ভালো লাগতেছে। সাবিনা আক্তার সাথী পড়ছি স্যার, ঠিক আছে স্যার সাথে থাকেন, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা দেখেন এখানে যে জিনিসটা আছে, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটলে হচ্ছে 7, আর এখানে স্কয়ার রুটে কাটলে হচ্ছে 5, আর এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। দেখুন 7 থেকে 5 গেলে 2, আর ইন্টু 7 5 12, তাহলে 12 দুগুণে কত 24। তাহলে আমার লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হয়েছে না, আলটিমেটলি হয়েছে। আচ্ছা এখন এটা সহজ প্রশ্ন হওয়াতে এটা হয়েছে, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হয়েছে। যদি প্রশ্নটা এরকম হইতো, দেখেন ফিগার সেন্স করে পরীক্ষা, চাকরি পরীক্ষা যদি ফিগার সেন্স আসে, যদি বা আমাদের যারা শিক্ষার্থী আসো, শিক্ষার্থী মতো তোমার যদি এটা যদি 29 হইতো বা 27, যে কোনো একটা সংখ্যা হইতো যেটাকে তুমি 8ab দিয়ে ভাঙাইতে পারবে না, তখন তুমি এটাকে কী করবা? এরকম যদি প্রশ্ন হইতো তখন তুমি এটাকে কী করবা? মানে এই প্রশ্নটা যদি 8ab না হয় এটা হইতো, এটা বইতে না, এটা আমি নিজে থেকে বলতেছি 29, এখানে 99 হইতে পারে, এখানে 101 হইতে পারে, এখানে 27 হইতে পারে, 59 হইতে পারে, 57 হইতে পারে, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। এটা হলে আমি কী করবো? আমি বুদ্ধিমানের মধ্যে একটা কাজ করব, আমি উপরের অংশটা মুছতেছি, মুছে আমি এটা 2 লাইন লিখতেছি। একটু খেয়াল করো, দেখো আমি প্রশ্ন দিচ্ছিলাম 29ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা যদি হতো তাহলে আমি কী করতাম? খেয়াল করো, 29কে আমি 29 রেখে দিব। তো যেহেতু আমি এখানে 8ab আনবো, 8ab আনলে আমার সূত্র হবে, তাহলে নিচে একটা 8 বাদ দিয়ে আবার 8 একটা গুণ দিব, 8ab লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন খেয়াল করো, এই 8 কাটলাম, তাহলে আগের জায়গায় চলে গেল না, আগে, তাহলে আমি এই যে যতই দিবে তত দিয়ে 8 ভাগ করে দিব। আচ্ছা এটা পুরোটা মানে আমি কত পেয়েছি? 24। এটা পুরোটা মানে আমি 24 পাইছি। তাহলে 29, 8 ইন্টু 24, তো যদি আমি কাটি তাহলে 3 8 24, 2 আর 3 2 6 8 87। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এটা সমান হচ্ছে 87। তো এটা জায়গায় আমরা আশা করি। আচ্ছা আমি একটু কমেন্ট দেখি কারা আছেন, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, বোঝা যাচ্ছে কিনা। আপনাদের অনেক থাকে। মোশারফ হোসেন ভাই বলেছেন স্যার চলছে, ঠিক আছে সাথে থাকেন। এমনি মারুফ হোসেন ভাই বোর্ড অর্ধেক দেখা যাচ্ছে, ক্যামেরা একটু অর্ধেক কীভাবে দেখা যাচ্ছে ভাই বোর্ড? আচ্ছা 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 ওকে। মারুফ ভাই এখন আশা করি বোর্ড ফুরা দেখা যাবে, ঠিক আছে ভাই। কোন বই থেকে অঙ্ক শুরু করবেন এবং কত নম্বর মডেল প্লিজ একটু জানাবেন। আমি বই একদম ভিডিও শুরুতে বলছি কোন বই থেকে। আজকে আমি বেসিক নিয়ে করতেছি, এরপরে আমাদের শিরিনীতি বুঝছি ভাই, ঠিক আছে ভাই, বুঝছি ভাইয়া। তাসমিয়া টি যে উনি সাথেই আছে প্রথম থেকে, সর্বজয়া আসি এখনও, হ্যাঁ ঠিক আছে ভাইয়া সাথে থাকেন। না আমি প্রথমেই দেখেছি, আমি 9-10 বোর্ড বই থেকে আজকে করাচ্ছি, কারণ আমার বেসিকটা আলোচনা করার কথা। মারুফ ভাই চাকরির পরীক্ষার প্রশ্ন নিয়ে করবেন, আমার পরপরই উনি লাইভে আসবেন। আগে আসার কথা ছিল,
নেট প্রবলেমের জন্য আসে নাই, আমার পরে উনি লাইভে আসবেন। আমি বোর্ড বই থেকে করতেছি, কিন্তু মাঝে মাঝে একটু ফিগার চেঞ্জ করে দিচ্ছি কথা, এটা আর কি। দেখেন এরপরে যে কমন একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে যে এটা অনেকগুলো কমন অঙ্ক, দাঁড়ান আমি একটা অঙ্কটা একটু খুঁজি। থ্রি এবিসির অঙ্কটা তো এখানে নাই মনে হয়। আচ্ছা, এটা 3.2 আছে, না হয়তো পাইছি A4 এটা 9-10-এ 3.1-এর অঙ্ক, কিন্তু এটা অনেকগুলো চাকরি পরীক্ষাও আসছে, রিটেনও এটা আসে প্রায়। স্কয়ার প্লাস AB প্লাস B স্কয়ার ইকুয়াল হচ্ছে কত? 4। আচ্ছা, এটা থেকে আমাকে দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার, আর এটা হচ্ছে AB। আচ্ছা, আমাকে দুইটা মান বের করতে হবে। এখন আপনি একটু খেয়াল করেন, এইটার কোনো প্রশ্ন দেখলে আমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে আসলে বেসিক্যালি প্রশ্নটা আমাকে কী বলছে। জাকারিয়া মাহমুদ বসছি, আফিফা সিদ্দিকা বুঝতেছি, ঠিক আছে, সাথে থাকেন। হাসিনা খাতুম বানু, এখন বোঝা যায় না ভাই, আমি তো চেষ্টা করতেছি বোঝানোর জন্য, অনেকে তো বুঝতে পারছি। আচ্ছা, হয়তো ওই লাইভে মাঝে মধ্যে আপনার জুম ইন জুম আউট করে, 2-1 সেকেন্ড অপেক্ষা করেন আপু, আশা করি আপনি সমস্যা সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই কোশ্চেনটা থেকে আমাকে এই মানটা বের করতে হবে, এটা বইয়ের 15 নাম্বার অঙ্ক 3.1, সেটা থেকে করতেছে। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমি স্কয়ার বি স্কয়ার এবি করতে পারবো যদি আমি এখানে একটা সমীকরণ পাই। সমীকরণটা যদি আমি এরকম একটা সমীকরণ পাই, দেখেন এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল, আমি যদি কিছু একটা পাই এখানে যে কোনো একটা মান, পাই, তাহলে আমি মাইনাস পাইলে এটা কাটলে আমার এ স্কয়ার বি স্কয়ার এরকম একটা সমীকরণ পাবো। তার মানে এখানে এ প্লাস বি আছে, আমাকে এ মাইনাস বি একটা সমীকরণ আনতে হবে, তাহলে আমি আমার মানগুলো বের করতে পারবো। এখন এই সমীকরণটা আনার জন্য আমি যদি খেয়াল করি, এখানে দুইটা সমীকরণ ধরি, তাহলে এটাকে 1 নং, এটাকে 2 নং। এখন আমি যদি বলি 1 নং সমীকরণ হতে পাই, দেখেন 1 নং যে জিনিসটা আছে সেটা হচ্ছে A4 A স্কয়ার বি স্কয়ার বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 8। এখন A টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আমার কাছে কোনো সূত্র নাই, কারণ আমি কাজ করতেছি বর্গ মানে স্কোয়ারের কাজ করতে হবে, কিন্তু আমার কাছে আছে এখানে কি টু দি পাওয়ার 4, পরমান 4, তো পরমান 4 তো আমি কোনো কাজে ব্যবহার করতে পারবো না, তো 4টাকে আমাকে ভাঙাইতে হবে। তো 4টাকে যদি আমি ভাঙাই, তাহলে আমি লিখতে পারি হোল স্কয়ার, 2 দুগুণে কত? 4। তো এখন আমার কাছে আমার প্রথম সূত্রটা মনে আছে কিনা? একদম প্রথম সূত্রটা দেখেন, কি প্রথম সূত্রটা আমার মনে আছে না? এ স্কয়ার প্লাস সমান 2ab প্লাস কি বি স্কয়ার, তার মানে এটা পুরাটা হচ্ছে, এই জিনিসটা পুরাটা হচ্ছে এ, এই জিনিসটা পুরাটা হচ্ছে বি। এখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমার প্রথম সূত্রটা, আমার একদম প্রথম সূত্রটা সেম রাখি নাই। দেখেন এখানে আমার ছিল শুধু এবি, কিন্তু আমি আনছি কয়টা? 2টা। ম্যাথের ক্ষেত্রে ইলজিক্যাল কিছু করা যাবে না, ম্যাথের ক্ষেত্রে ইলজিক্যাল কোনো কাজ আমি করতে পারবো না। তো যেটা আমি অতিরিক্ত আনছি, ওই অতিরিক্ত এ স্কয়ার বি স্কয়ারটা আমি এখানে বিয়োগ করে দিব, অতিরিক্ত এ স্কয়ার বি স্কয়ারটা আমি এখান থেকে বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করার পরে খেয়াল করেন, 2টা এ স্কয়ার বি স্কয়ার থেকে একটা চলে গেলে আবার একটা স্কয়ার বি স্কয়ার, ইকুয়াল আমার ছিল কত? 8। ইকুয়াল 8 কিন্তু আমার আগে থেকে ছিল। তা এখন আপনি যদি এতটুকু বুঝেন, তাহলে দেখেন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান হবে, খেয়াল করেন, এ প্লাস বি হোল স্কয়ার। এতটুকু আমার ঠিক আছে না? হোল স্কয়ার, তার মানে এখানে মাইনাস চিহ্ন। তো আমি দুটো স্কয়ারকে হোল স্কয়ার করতে পারি না, হোল স্কয়ার করলাম, ইকুয়াল কত? 8। এখন আপনি খেয়াল করেন, আমি আপনাকে বলছিলাম বীজগণিতের সবচেয়ে ব্যবহৃত সূত্র, ওইটার মতো লাগতেছে কিনা, এটা পুরোটাকে আমি এ ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি পেয়েছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তাহলে আমি এখন লিখবো এ প্লাস বি, তাহলে আমার এ হচ্ছে পুরোটা এ স্কয়ার প্লাস বি, এটা হচ্ছে আমার এ প্লাস বি, বি মানে হচ্ছে এ বি ইন্টু, এটা হচ্ছে আমার এ, পুরোটা হচ্ছে আমার এ মাইনাস বি, বি মানে হচ্ছে এ বি ইকুয়াল কত? 8। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, তাহলে আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, এটা সমান কত দেওয়া আছে? আমার 4 দেওয়া আছে। তো যেহেতু এই মানটা সমান 4 দিচ্ছে, তাহলে আমি এখানে 4 লিখতে পারি। 4 ইন্টু, এটা একটু সাজায় লিখি,
মাইনাস এ বিটা মধ্যখানে আনি, প্লাস এ বিটা পরে নিই, ইকুয়াল কত 8। এতটুকু আমি বুঝতে পারছি। এখন এই পোরটা যদি গুণ সম্পর্ক হয়, এখানে গেলে কি হবে, ভাগ। তো 8কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 8কে 4 দিয়ে ভাগ দিলে কত, 2। তার মানে আমি নতুন একটা সমীকরণ পাইছি কি পাই নাই, দেখেন। তাহলে এই সমীকরণ থেকে আমি নতুন কি সমীকরণ পাইছি, বুঝতেছি ভাইয়া অবাস্তব দিনগুলি, ঠিক আছে ভাইয়া থাকেন, দিনের সূর্য, ইয়াস থাকেন আপু। তো এখন দেখেন নতুন একটা সমীকরণ পাইছি। তাহলে এই সমীকরণটাই আমি এতক্ষণ খুঁজতেছিলাম, দেখেন এই সমীকরণটাই আমি খুঁজতেছিলাম। তো এখন 3 নং এবং 2 নং একটা নতুন সমীকরণ পাইছি, আর এই সমীকরণটা আলটিমেটলি আমি খুঁজতেছিলাম, ঠিক আছে না। তো এখন এই সমীকরণটা যখন আমি খুঁজতেছি, এখন এই সমীকরণটা আমি কীভাবে করবো বা এই সমীকরণটা আমি কী করবো, একটু দেখেন, একটু জিনিসটা দেখেন। এই দুইটা সমীকরণ, এটা থেকে আমি যেটা বের করছি আমি মুছে ফেলতেছি, আপনারা আশা করে উঠে নিচ্ছেন এতক্ষণে। এই সমীকরণ আর এই সমীকরণ আমি কাজ করব। তাহলে এখন আমি লিখবো 2 নং এবং 3 নং হতে পাই। তাহলে 2 নং এবং 3 নং হতে পাই আমি লিখতেছি 2 নং ও 3 নং হতে পাই। আচ্ছা 2 নং ছিল কি আমার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর এটা ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 2। এটা ছিল আমার 3 নং। এখন আপনি খেয়াল করেন, জিনিসটা ভালো করে বুঝেন। এখন এই 2 নং 3 নং সমীকরণ হতে পাই, তা আমি যদি 2 নং সমীকরণ লিখছি, তাহলে আমি এটাকে যোগ করি, তা আমি লিখতে পারি 2 নং যোগ 3 নং, 2 নং 3 নং লিখতে পারি, 2 নং যোগ 3 নং। এখন যোগ যদি করি আমি, তাহলে চিহ্ন পরিবর্তন হচ্ছে না, যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, এবি এবি কাটা, তাহলে এ স্কোয়ার স্কোয়ার, একটা স্কোয়ার মানে 2টা এ স্কোয়ার প্লাস 2টা বি স্কোয়ার ইকুয়াল কত, 4 2 6। বা আমি এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 6 6। এখন 2 গুণ সম্পর্ক দিয়ে গেলে ভাগ, তা আমি লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 3। এই প্রথম দুইটা মান আমাকে বের করতে বলছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ বি। একটা মান আমার বের হয়ে গেছে, একটা মান আমার বের হয়ে গেছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। একটা মান আমার বলছে সাবিনা ইয়াসমিন আফু ভাই, হ্যাঁ ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, আপনি সবগুলো লাইভে থাকেন। এখন দেখেন, আপনি পরের মানটা বের করার জন্য যে কাজটা করতে পারেন, এই দুইটা সমীকরণ আমি যোগ করছি না, আপনি চাইলে এই দুইটা সমীকরণ বিয়োগ করতে পারেন, মানে 2 নং হতে 3 নং বিয়োগ করতে পারেন। অথবা আপনি চাইলে এ বির মান 1 নংয়ে বসাতে পারেন, অথবা 2 নংয়ে, অথবা আপনি চাইলে এ স্কোয়ার বি স্কোয়ার মান 3 নংয়ে বসাইতে পারেন। আপনার যেভাবে খুশি 3ভাবে আপনি সমাধানটা করতে পারেন। প্রথম হচ্ছে দুইটা বিয়োগ করা, তারপর হচ্ছে এটার মান 1 নং বা 2 নং অথবা 3 নং যে কোনো একটাতে বসাই দেওয়া, অথবা আপনি 3 নংয়ে বসাই দেওয়া। তো যাক, আমি এটা যেটা করবো সেটা হচ্ছে যে থ্রি 2 নংয়ে বসিয়ে, আমার কাছে এটা ভালো লাগতেছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত, 4। তো এখন দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার মান কত, 3। তাহলে আমি লিখতে পারি 3 প্লাস এ বি ইকুয়াল কত, 4, বা এ বি ইকুয়াল কত, 4 মাইনাস 3, সুতরাং এ বি ইকুয়াল কত, 1। তার মানে এই দুইটা মান আমাকে বের করতে বলছে। অবাস্তব দিনগুলি এবার বিয়োগ করতে হবে, ঠিক আছে ভাই, আপনি বিয়োগ করেন, বিয়োগ করলেও হবে, সমস্যা নাই। এতটুকু আমরা বুঝতে পারছি কিনা আমরা একটু কমেন্ট করি যারা আমার সাথে আছেন। আফিফা সিদ্দিকা, ক্লাস নেওয়াতে স্যার অনেক উপকার হচ্ছে, আই এম প্রাউড অফ। থ্যাংক ইউ আফিফা সিদ্দিকা আপু, সাথে থাকেন, কোনো সমস্যা নাই। আমরা এটা বুঝতে পারছি, আমরা একটু কমেন্ট করি যারা সাথে আছি, আমরা একটু কমেন্ট করি। তাহলে আমরা পরে একটা অঙ্কে যাব, এটা কোনো একটা চাকরির অঙ্ক করবো। এটা 9 10 বই, আচ্ছা 9 10 বইয়ের আরেকটা অঙ্ক আছে, 2 বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। অঙ্কটা আমি শর্টকাট একটু করে দিব, এটা একটু করে দিব। এটা করার পরে আমরা এতটুকুতে কোনো সমস্যা নাই, বুঝছি ভাইয়া। সেলিনা ইসলাম, শিরিনীতি, বুঝছি ভাইয়া। তাছাড়া জি বুঝছি ভাইয়া, জি যারা আছেন তারা শুরু থেকে আছেন, ঠিক আছে। আচ্ছা একটা অঙ্ক দেখেন, এটা একটু শর্টকাট করে করতেছি, এটা পরীক্ষা আসে, 14 নম্বর অঙ্ক। এটার আগে একটা অঙ্ক ছিল। যারা শিক্ষার্থী বন্ধুরা কেউ যদি থাকো, তোমার সবগুলো অঙ্ক সিরিয়ালে করাচ্ছি না, কারণ এখানে অনেকগুলো চাকরির প্রত্যাশী ভাইয়া বইটা আছেন। তো আমরা যে অঙ্কগুলো আমাদের লাগে ওইগুলাই করতেছি, বাকিগুলো তুমি তোমার প্র্যাকটিসের মাধ্যমে করে নিতে পারবে।
আর আপনারা চাইলে এখানে এটা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এটা প্রশ্ন হচ্ছে 2 বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। প্রশ্নটা একটু আমি লিখি, 2 বর্গের অন্তর্ফল অথবা বিয়োগফল থাকে, দেখেন রূপে প্রকাশ করো। বিষয়টা হচ্ছে এরকম, এটা থেকে আপনি এমন একটা মান পাবেন যেখানে দুইটা স্কোয়ার মান থাকবে। মনে করেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এরকম দুইটা রাশি বর্গ থাকবে যাদের মধ্যখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে, এরকম মানটা আপনাকে বের করতে হবে। তা আপনি এটা কি করতে পারেন, এটাকে মিডল টার্ম করতে পারেন, মিডল টার্ম করে এটাকে আবার কমন নিতে পারেন, কমন নিয়ে আপনি এ বি সূত্র বসাতে পারেন। অনেক কাহিনী ভাই, এত ঝামেলা করার দরকার নাই। যদি এই প্রশ্নটাই পান তাহলে এটাকে সূত্র করার চেষ্টা করবেন। দেখেন এ স্কোয়ার, তাহলে 2, আমার সূত্র অনুযায়ী 2a, খেয়াল করেন আমি যদি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2a, তাহলে আমাকে 10 মিলে তাহলে আর কত লাগতেছে 5, 5 দুগুণে কত 10 এক্স। খেয়াল করেন এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা হচ্ছে আমার কি বি, তাহলে সূত্র অনুযায়ী আমার কি হবে বি স্কোয়ার। আচ্ছা 5 স্কোয়ার মানে কি 25, কিন্তু আমার কাছে আছে কত 24, তাহলে আমি -1 লিখতে পারি কিনা, -1, তাহলে হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করেন এতটুকু সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা আমি 1কে স্কোয়ার লিখতে পারি না, এই 2 বর্গ অন্তর্ফল, প্রথম বর্গ বিয়োগ দ্বিতীয় বর্গ, অ্যান্সারটা হয়ে গেছে, 3 লাইন অঙ্কটা হয়ে গেছে। আপনি চাইলে এটা অনুসিদ্ধান্ত করে সূত্র করে অনেক বিশাল করে করতে পারেন। যাক, মারুফ ভাই সম্ভবত কমেন্ট করছেন, গো এড। না ভাই, আপনার ক্লাস আছে, আমি আপনার স্যার একটু আস্তে আস্তে বুঝাইলে অনেক ভালোভাবে বুঝতে পারবে। মোশাররফ হোসেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আস্তে বলার চেষ্টা করতেছি। আসলে কথা দ্রুত বলতে বলতে দ্রুত হয়ে গেছে। সানমুন, বুঝছি, থ্যাঙ্কস, ঠিক আছে আপুর সাথে থাকেন। ডাক্তার সাহেব, বুঝেছি ভাইয়া, ঠিক আছে ভাইয়ার সাথে থাকেন। শামসুজ্জামান সাব্বির, বেসিকের পাশাপাশি একটু শর্ট টাইমে অ্যান্সার করার জন্য একটু বলে দিলে ভালো হয়। শামসুজ্জামান ভাইয়া, আমি নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসে আমি অবশ্যই শর্টকাট নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাডমিন এলটন ভাই উনি খুবই সিরিয়াস, উনি আমাদেরকে আমি এবং মারুফ ভাইকে একটা টপিকের উপর মিনিমাম 4-5টা লাইভ নিতে বলছেন। তো অতএব আজকে বেসিকটা আলোচনা করতেছি, বেসিকটা পারলে কালকে আমি শর্টকাটে দেখাই দিব, 2 সেকেন্ড 3 সেকেন্ড অঙ্কগুলো করতে পারবেন বা 10 সেকেন্ডে করতে পারবেন, এরকম টেকনিক আছে, আমি ওইটাই বলে দিব ডিরেক্ট। আজকে ডিরেক্টটা বুঝলে ওইটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আফরান, নিজুম, বুঝতেছি ভাইয়া, আসো তুমি না, থাকো নিজুম থাকো, ঠিক আছে, তোমার বইয়ের অঙ্ক এগুলা। আচ্ছা এটা আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করি, এটা করে আজকে লাইভটা শেষ করব, কারণ একটু পরে মারুফ ভাই আবার আসবেন, উনিও আলোচনা করবেন, উনি 40 এবং 39 বিসিএসের প্রশ্ন নিয়ে আলোচনা করবেন। আচ্ছা আমি একটু ব্যতিক্রম অঙ্ক খুঁজি যেটা আমি করাই নাই, তাইলে সবারই উপকার হবে। পাচ্ছি না, সব এই সূত্রগুলো দিয়ে হয়, ব্যতিক্রম এর বাইরে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা একটা পাইছি, আচ্ছা এরকম একটা প্রশ্ন আমরা ঘাবড়ে যাই প্রশ্ন দেখলে, সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল, এটা হচ্ছে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকৌশলী পরীক্ষা আসছিল 2017 সালে, a প্লাস বি ইকুয়াল √5, আর এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল √3। আচ্ছা এরকম দেওয়া আছে মান, আর এটা থেকে আমাকে বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত। দেখেন আমরা যখন কী করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমার কাছে 2 সূত্র আছে, আমি এটা দেখলে এই সূত্রগুলো কল্পনা করা শুরু করবো। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি, a প্লাস বি সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে আমার কাছে a প্লাস বি মাইনাস বি আছে, কিন্তু 2ab, তার মানে ab-র কোনো মান নাই। তখনই আমার ফেরফাটা মনে হবে যে আমি অঙ্কটা মনে হয় পারতেছি না। কিন্তু আপনি যদি খেয়াল করেন এই সূত্রটাতে ডিরেক্ট কোনো মান এখানে আসতেছে না, কিন্তু মান অনুযায়ী আমি এটা সূত্র প্রয়োগ করতে পারতেছি না, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে যেটাতে আমি এই মানগুলো ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে কি, দেখেন আমার 9 নম্বর সূত্রটা, 9 নম্বর সূত্রটা কী ছিল দেখেন, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখেন আমি কি লিখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, দেখছেন। এখন এই 2টার কাজ আমি পরে করবো, এটা থাক, এটার কাজ এখন আর করতেছি না। a প্লাস বি এর মান কত আমার কাছে √5, এই জাস্ট ঠান্ডা মাথায় যদি আমি অঙ্কগুলো হলে করি ইজি হয়ে যাবে না। তো 5 + 3, কারণ স্কোয়ার রুটে কাটা, তাহলে 8। এখন আপনি দেখেন বা
2 × a² + b² আছে। এখন এই 2টার দিকে গেলে কী হবে, ভাগ হবে না? তা আলটিমেটলি আপনি a² + b² সমান পাচ্ছেন হচ্ছে 4কে 8কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তো যাই হোক, আশা করি আজকের সবগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু দেখি আমরা উঠাইছি কিনা। ঠিক আছে, সারাত বিশ্বাস লাইভটা কি থাকবে? জি ভাইয়া, লাইভটা থাকবে। লাইভটা আপনি শেয়ার করে নেন, আপনার হোম পেজে থেকে যাবে। আমরা যারা লাইভটা দেখেছি শেয়ার করি না, তারা একটু শেয়ার করবো, তাহলে আমাদের হোম পেজে থেকে যাবে এটা। ঠিক আছে। আচ্ছা, লাস্ট দিকে আসলাম ভাইয়া, ওয়াইফাই প্রবলেম ছিল, কোনো সমস্যা নাই মিশু দেবী, আপনি এই মুহূর্তে লাইভটা শেয়ার করেন, এখন থেকে বসে আবার দেখতে পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আলী আকবর মাসুম, বুঝেছি ভাইয়া। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারলে ভালো লাগে ভাইয়া, সাথে থাকেন। আচ্ছা, এতটুকু প্রথম থেকে যে যতটুকু আলোচনা করেছি, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমি একটু অপেক্ষা করব কারো কোনো প্রবলেম থাকলে সেটা আলোচনা করার জন্য। কারণ একটু পরেই সম্ভবত কিছুক্ষণ পরে আমাদের মারুফ ভাই ওনার যে লাইভটা করতে পারেন নাই উনি এটা নিয়ে নেবেন। আশার আলো, থ্যাঙ্কস ভাইয়া, যে আপনাকেও ধন্যবাদ আপু কষ্ট করে দেখার জন্য। তাসমিহা টি, ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ আপু, আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন এবং আপনি সবসময় কমেন্ট করছেন। দেখেন, আপনারা যদি কমেন্ট না করেন জিনিসটা বোঝা যায় না, আমি বুঝতে পারবো না আপনারা আসলে বুঝতেছেন কিনা। হাসিনা খাতুন ভানু, ভালো লাগলো, ধন্যবাদ আপু, সাথে থাকেন, চেষ্টা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করার জন্য। আমি একজন চাকরি প্রত্যাশী সহযোদ্ধা। আফিফা সিদ্দিকা, স্যার কত অধ্যায়ের অঙ্ক? আচ্ছা, আফিফা সিদ্দিকা কে এটা? তুমি বারবার স্যার বলতেছো, আমার কোনো স্টুডেন্টকে আমি বুঝতেছি না। যাই হোক, এটা হচ্ছে 3.1 নয়, তোমাদের বিজনেস 3.1-এর অঙ্কগুলো, এগুলা সূত্রগুলো ওইখানের 9-10-এর 3.1, 9-10-এর। মোশাররফ হোসেন, থ্যাংকস স্যার। ভাইয়া ডাকেন, সবাই এতটুকু সাবসেন্স, যা যতটুকু এক্সপেক্ট ততটুকু ইনশাল্লাহ এখনও পাই না। পিপারসি, থ্যাংক ইউ ভাইয়া, সাথে থাকেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেন। আপনি জিনিসটা বুঝতে পারছেন, আপনার বন্ধুরা বুঝবে, তারাও দেখবে, গ্রুপটা একটু শেয়ার হবে। শেয়ার করেছি মুজিবুর রহমান বাংলা বাজার, জি ভাই আপনি করেছেন। আচ্ছা ভাই, আপনার নামের শেষে বাংলা বাজারই কেন, এটা একটু জানাবেন, আমি আগ্রহের সহিত জানতে চাচ্ছি, অন্য কিছু না। তৌফিক রহমান, 3.1-এর 5 নম্বর অঙ্কটা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। 3.1-এর 5 নম্বর অঙ্কটা 322-এর অঙ্কটা। আচ্ছা ভাইয়া তৌফিক রহমান, আমি এখন লাইভটা শেষ করে দিব, আপনি কষ্ট করে আপনি যদি ভিডিওটা আরেকবার রিপিট করে দেখেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনি কষ্ট করে এই ভিডিওটা একবার রিপিট করে দেখেন, অঙ্কটা একটু বড়, আপনি 2-3 বার করে দেখতে পাবেন। যদি না বুঝেন, আপনি এই কমেন্টে আমাকে বলেন বুঝেন নাই, আমি আপনাকে ছোট করে ভিডিও করে দিয়ে দেবো। আমি এই মুহূর্তে লাইভ শেষ করে ফেলবো, তো পুরো অঙ্কটা এখন আর করার দরকার নেই, আপনি কষ্ট করে ওই রিপিট দেখলে আপনি এটা বুঝতে পারবেন। 2-3 বার যতবারই দেখেন বুঝতে পারবেন ভাইয়া। ঠিক আছে, না বুঝলে আপনি আমার কমেন্ট করেন না, আমি একটা কমেন্টে দিয়ে রাখছি, আমি ইনশাল্লাহ আপনার রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, কারণ পরে মারবে ক্লাস নিবে, তো আমি যেন সময় নষ্ট করতে যাচ্ছি না। এই অঙ্ক পাচ্ছি না। আফিফা সিদ্দিকা পাচ্ছেন না কেন ভাইয়া? পাবেন, অবশ্যই পাবেন, থ্যাংক ইউ। আমিও কমেন্ট করেছি, আপনি পড়েন নাই, দুঃখের বিষয়। ডাক্তার সাহেব আমি পড়ছি, ডাক্তার সাহেব আমি আপনার নাম নিই নাই। পারহানা ইসলাম, আমি আপনার কমেন্টগুলো পড়ছি কিন্তু আমি নাম নিই নাই, এটাই হচ্ছে কথা। যাই হোক, মিশু বানিক, ধন্যবাদ ভাইয়া। আমি অঙ্কটা পাচ্ছি না, এটা 3.1-এর অঙ্কগুলো আছে, আর এখন যে শেষ অঙ্কটা এটা পাবেন না, এটা আপনার বইতে নাই না। 3.1-এ এই অঙ্কটা নাই, কি 2-3টা অঙ্ক আমি ফিগার পাল্টা দিছি, এটা একটা ফিগার ফান্ডাল অঙ্কগুলোর মধ্যে একটা, এটা সরাসরি বইতে নাই। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে, অ্যাডমিন ভাইয়াকে, স্বার্থ ছাড়াই বায়োমেট্রিক জগতে মানুষকে হেল্প করার জন্য, এবং আল্লাহ যেন আপনার এবং অ্যাডমিন ভাইকে জান্নাত দান করেন। ঠিক আছে, একটু দোয়া করবেন। সূত্রর মাঝে যেভাবে নিলেন সেটা আবার বলুন ভাইয়া। সূত্রর মাঝে যেভাবে নিলেন, আচ্ছা সূত্রর মাঝে যে অনুসিদ্ধান্ত নিলাম ওইটা, ভাইয়া ভিডিওটা একটু রিপিট করেন ভাইয়া, বুঝাবেন, একটু বুঝাবেন ভাইয়া, একটু রিপিট করেন কষ্ট করে, বাংলা বাজারে ভাইয়া। ইমরান মিয়া, ভাইয়া আমি শেষ মুহূর্তে জয়েন করলাম, কোনো সমস্যা না ভাই, শেয়ার করেন, আবার এখন দেখতে পারবেন, কোনো সমস্যা না, শেয়ার করে রাখেন, এখন দেখতে পারবেন। আর যাই হোক, যেটা বলতেছিলাম, আমার ক্লাস যদি আপনার খারাপ লাগে তাহলে আপনি গঠনমূলক সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই। আমিও আপনাদের মতো একজন চাকরি যোদ্ধা, চেষ্টা করতেছি নিজে যেটা বুঝি সেটা শেয়ার করার জন্য। তা আমার ইমিডিয়েট পরে এখন মারুফ ভাই আসবেন, এসে উনি করবেন, যে লাইভটা উনি করতে পারেন না সেটা শেষ করবেন। 39 এবং 40 নম্বর বিসিএস প্রিভিয়াস কোশ্চেন নিয়ে সম্ভবত আলোচনা হবে।
তো সবাই ওনার ক্লাসে জয়েন করবেন। আর নেক্সট আমরা রুটিন দিয়ে দিব। এই বেসিকটা ইনশাল্লাহ বর্গের কোনো সমস্যা কারো থাকবে না। আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো, কারণ এখানে সর্বোচ্চ পরিমাণ ক্লাস নেওয়া হবে এই বর্গের উপরে। আর কোথাও কোনো কোচিং বা কোনো গ্রুপে এই পরিমাণ ক্লাস হবে কিনা আমি জানি না। বর্গের উপরে আমাদের মিনিমাম 4-5টা ক্লাস থাকবে, অতএব বর্গের আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো যাদের সমস্যাগুলো থাকবে। আর আমি এই মুহূর্তে ফেনীতে আসি, বাসায় আছি, করোনার পরিস্থিতি খুব খারাপ, আপনারা সবাই বাসায় থাকবেন। যদি ব্রাহ্মণবাড়িয়ায় কেউ থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট, ভাই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বের হইেন না, কারণ আপনি বাঁচুন, আমাকেও বা আমাদেরকেও বাঁচতে দেন। এই মুহূর্তে ঘরে থাকা এবং আল্লাহকে ডাকা ছাড়া কিছু আর কোনো উপায় নাই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।